আমি তোমার সাথে ঘুমাইতে পারবো না কিন্তু, আর আমাকে ফোর্স করবা না। আমার যদি মন চায় তাহলে তোমার সাথে ঘুমাবো, আর যদি মন না চায় তোমার সাথে ঘুমাবো না। বলছে আমাকে একা ঘুমাইতে। কি? আমার সাথে ঘুমানোর জন্য তাকে ফোর্স করা যাবে না। 2টা রুম আছে, একটা রুম সাজানো, এখানে গিয়ে আমাকে শুয়ে পড়তে বলছে। তার ইচ্ছা হলে আমার সাথে এসে ঘুমাবে, না হলে ঘুমাবে না। আমার মনে হয় এই লোকের চরিত্র সমস্যা, অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, না হলে নতুন বউ রেখা কেউ আলাদা ঘুমায়। স্বামী তার কাছে যদি 1 মাস কেন, 1 বছর কেন, 1000 বছর যদি তার কাছে না আসে, সে কখনো বাসার বাইরে যায় পর পুরুষের সাথে খারাপ সম্পর্ক কখনো করবে না। সে কি করছে জানো? সে আমার সাথে বিয়ে হয়েছে, সে আরেকজনের সাথে যায় সম্পর্ক করছে, তাও খারাপ সম্পর্ক। আব্বা কি রে, ও জানলো কিভাবে? আমি জানছি কিভাবে? সে বাসায় এসে মেডিসিন খাইছে, কিন্তু মেডিসিনের যেই প্যাকেটটা এটা ফালাইতে ভুল করে ফেলছে। নাউজুবিল্লাহ। বসেন ভাবে। আব্বা কিসে? তোমার পোলাই কই? কি জানি? বিয়ে পড়ানোর পর থেকে তোমার পোলার মধ্যে তোমার ভালো লাগে নাই। কি কস? ওর কি মাইয়া পছন্দ হয় না? আরে আমি কেমনে কমো? তো কিছু বুঝতেছি না আমি। জামাই কোথায়? জামাই দেখছো সবান কি মনে করবো? কিছু বুঝতেছি না আমি। তোমার পোলার একটু বেশিই বোঝে। বুঝলাম না কিছু। যা তো যাই একটু দেখো দিকে। পারবো না। যা না। তোমার পোলা সব জায়গায় ভেজাল লাগায়। কি আল্লাহ, আজব এক পোলা। দেখছস বাসার ভিতরে বই তুই সিগারেট টানতেছিস কে? ওই রুমে মেহমান এসে বইরা গেছে, তুই না ওই রুমে যাবি, তুই এই রুমে কি করস? ওই রুমে কি লেগে যাবো? ওই রুমে কি লোকে যাবি মানে? ওই রুমে তোর বউ না? তোর বউর বাড়ি সব আত্মীয় স্বজন না? এমন ভাবে কথা কইতেছস, মনে হয় যেন এমন একটা দামি জিনিস লই আইছি, ওখানে না গেলে আমার মনে হয় দিন যাবো না। এটা কোনো কথা কইলি তুই? হ্যাঁ, বিয়ের দিনে কেউ কথা কয়? আয় তোর সবাই খুঁজতেছে। আমি যাবো না, যা। মানুষে কি কইবো? মানুষে কি করলে সেটা আমার দেখার বিষয় আছে। যা, তোরা বউ আনছস, বললে তোরা কথাবার্তা কর, সমস্যা কি? বুটা কার? তোর বউ, আমরা কি কথাবার্তা কমু? তুই থাকবি না? যা। জামু বলে এটা ফালা। কেউ যখন একজন আগে দেয় তুই সিগারেট টানতেছিস, তাহলে কি মানুষ থাকবো? এনে কেউ আইব না, যা। আয় আয় ভাই আয়। এমন করতেছিস কে? যা না, যাবো না, আমার কাছে ভালো লাগতেছে না, যা। যাবো না, ভালো লাগতেছে না। তুই বিয়ে পরে এগুলো কি কস তুই? যাবি এনতে? আব্বাই ডাকছে তোরে। যা। আব্বারে যাই পারাইতেছে, দেখিস কি কয়। আরে আব্বাই তোরে গিয়া ফাজিল। কই? রুমে। কি করে? কি কয় জানো? কয় তোরা বউ আনছিস, তোরা দেখ, আইতে পারবো না। এই কথা কয়? হারামজাদা মান সম্মান সব নষ্ট করবো, আমি দেখতেছি। আমার কথা শুনে নাই, তোমার কথা শুনবো। কি খুঁজস? ভদ্রলোক কই? আমি কেমনে বলবো? কিরে এখানে বসেছিস? ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না মানে? ওখানে বউ আছে, মেহমানরা আছে, তুই এখানে বসেছিস। তোমরা আছো না, তোমরা কথাবার্তা বলো। আমরা আছি মানে তুই থাকবি না? আমার এনে থাকতে কোনো সমস্যাটা কি? হ্যাঁ, কি সমস্যা? এইরকম আচরণ করতেছিস কেন? বুঝতেছি না তো কিছু। যাও তো। আবার যাও তো। বিয়াকে আমার না তোর? এই মান সম্মান সব নষ্ট করবো বলায়। সমস্যা কি? মাইয়া পছন্দ নেই তোর? আমি কি কইছি মাইয়া পছন্দ হয়নি? তাইলে এইরকম শুরু লাগাইছিস কে? আমার একটু রিল্যাক্সে থাকতে দাও, এনতে যাও। আবার রিল্যাক্সে থাকতে দাও, এনতে যাও। তোর কি ওখানে কে কি কেউ মারামারি করে তোরে? আরে বাবা রে, তুমি যাও না, আমার ভাল লাগতেছে না, কিন্তু আমি যাইব না এখন।
কাপড় চোপড় ধরে টানে কেউ এখানে? যাও তো তুমি আব্বা। বুঝলাম না, তুই কি মান সম্মান নষ্ট করবি আমার? শালার মধ্যে কেমন তেরা তেরা চিন্তা করছ? মান সম্মান না সব নষ্ট করবো? এই তোদের মধ্যে একটা ঘাত তেরা, এখন কি করবো? আঙ্কেল জামাই কো? আছে, বউ নিয়ে ভিতরে যাও। আমি দাদা এত বেদবের বেদব, কি একটা আচরণ করলো আমার লগে। কো জামাইটা দেখছোস? আমার মনে হয় জামাইয়ের কোনো সমস্যা আছে। ঠিকই করছিস, চল দেখে আসি। আচ্ছা চল। ভাইয়া এখানে কি করতেছেন? কিছু না। মানুষ বিয়ে করলে বোর সাথে সাথে থাকে, কথাবার্তা বলে, আর আপনি এখানে এসা মেলাক্ষণ হয়েছে আপনারা দেখি না। কোনো সমস্যা? এটা কি বলুন তো? ফোন। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বউ কিন্তু এত ইম্পর্ট্যান্ট না। কি? কাছে যাইতে হইব, কোলে নিয়ে নাচতে হইব, এমন কোনো কথা আছে? আজও বিয়া করছেন, বউর কাছে যাবেন না, কথাবার্তা বলবেন না? নতুন বউ মাত্র আনলেন আপনাদের বাড়িতে, কেউ নিয়ে যাইব না। ফোনটা কি কেউ নিয়ে যাইতেছে? আর কিছু বলবেন? আপনার সাথে কথা বলার মুডটাই নষ্ট হয়ে গেছে। আরে আমার তো মনে হয় কোনো সমস্যাই আছে। কারে বিয়ে করলাম? কারে খুঁজতেছস? ভদ্রলোক কই? তোর ভদ্রলোক আসলে তোর কপালটাই খারাপ, বুঝছস? গেছিলাম ওই রুমে, তোর জামাই ওই রুমে, যা জিজ্ঞাসা করতেছি কি করতেছেন, যা বললো, বলে কি জানোস? কয় বউ না অত ইম্পর্টেন্ট না। কি? আমার না ছেলেটার একদম পছন্দ হয় নাই। তোর বাপটা যে কি করলো না। বসেন, আসসালামু আলাইকুম। বসেন। থ্যাংক ইউ। আপনারা একটু ওইদিকে যান। শোনো, বিয়ে করছি, আমি তোমার সাথে ঘুমাইতে পারবো না কিন্তু, আর আমাকে ফোর্স করবা না। আমার যদি মন চায় তাহলে তোমার সাথে ঘুমাবো, আর যদি মন না চায় তোমার সাথে ঘুমাবো না। রুম সাজানো আছে, খাওয়া দাওয়া করে এখানে যেয়ে শুয়ে থাকবো, ঠিক আছে? কিরে জামাই কো তোর? নাই। নাই মানে? কই গেছে? গেছে গা। কই গেছে? কি বলছে? বলছে বলছে আমাকে একা ঘুমাইতে। কি? আমার সাথে ঘুমানোর জন্য তাকে ফোর্স করা যাবে না। 2টা রুম আছে, একটা রুম সাজানো, এখানে গিয়ে আমাকে শুয়ে পড়তে বলছে। তার ইচ্ছা হলে আমার সাথে এসে ঘুমাবে, না হলে ঘুমাবে না। আমার মনে হয় কি জানোস, এই ভদ্রলোকের না কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। অবশ্যই আছে, দেখেই বোঝা যায়। তোর জামাইরা না দেখা আমার প্রথম থেকে সন্দেহ লাগছে, কিন্তু কিছু বলতে পারি নাই তোর বাবার জন্য। ও আপনি এখানে আসেন, চলেন। শুনেন, বলেন। আপনার বাইরে কি কারোর সাথে অ্যাফেয়ার আছে? না, সত্যি কথা বলেন। সত্যি তো। তাহলে আপনার ভাইয়ের ব্যবহারে এমন কেন? কি করছো? ও আমার বান্ধবীকে বলতেছে তার সাথে ঘুমাবে না, তাকে কোনো বিষয় নিয়ে ফোর্স করা যাবে না, তারা আলাদা আলাদা রুমে থাকবে, মনে চাইলে তার রুমে যাবে, না মনে চাইলে নাই। এগুলো কেমন ধরনের ব্যবহার? এগুলো করছো? হ্যাঁ।
আচ্ছা আমি দেখতেছি, আসেন। আসসালামু আলাইকুম। একটা কথা জিজ্ঞাসা করবো? করো। আপনার কি আমার উপর রাগ, নাকি আমাকে পছন্দ হয়নি? বলতে পারেন আমাকে। আমি কি বলছি রাগ? আমি কি একবারও বলছি যে আমার পছন্দ হয়নি? বলেন নাই, কিন্তু মানে আপনার আচরণ এরকমই মনে হয়। আমি এমনই। না, বিয়ে হয়েছে আজকে 3 দিন, এখন আমরা আলাদা ঘুমাই। আলাদাই ঘুমাবেন, আলাদা থাকবেন। যখন যা প্রয়োজন হবে বলবেন, আইনা দিব। এর বাইরে আর কিছুই না। আন্ডারস্ট্যান্ড? জান। বিয়ে করছি, ভাব দেখে আমার সাথে বিয়ে হয়েছে 3 দিন, এখন আলাদা ঘুমাবে সে। তার ভাব দেখতে আসছে আমি এই বাসায়। আমার সম্পর্ক ছিল ওইখানেই তো ভালো ছিল। আমার আব্বা না বেশি বুঝে, একদম তাড়াতাড়ি করে এই লোকের সাথে বিয়ে দিয়ে দিছে। ভাব দেখলে মেজাজ গরম হয়ে যায় একদম। এই ছোটটা আবার কই গেছে? আপু, কই থাকোস? হ্যাঁ, যে একটু ওখানে ছিলাম। শোন, যা বলি মন দিয়ে শোন। রাজীবকে গিয়ে বলবি আমাকে কল দিতে। রাজীব ভাইকে যে বলবো তোকে কল দেওয়ার জন্য? হ্যাঁ। এখন তোর বিয়ে হয়ে গেছে, এখন ওর সাথে কিসের কথা তোর? তুই না বেশি বুঝিস না, ঠিক আছে? বালের লোক একটা বিয়ে দিছে, 3 দিন হয়েছে না, এখন আলাদা ঘুমাই। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। কিছু হয়ে যাবো? হ্যাঁ, আমার মনে হয় এই লোকের চরিত্র সমস্যা, অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। না হলে নতুন বউ রেখা কেউ আলাদা ঘুমায়? হ্যাঁ, তুই বল। আমারও জানি ওই লোকটার কেমন কেমন লাগে। তুই চিন্তা করিস না, আমি নজর রাখতেছি। আর আমি রাজীব ভাইয়ের যে বলতেছি। আপনার ভাবে আমার যায় না। কে রে, তোর সারা বাড়ি খুঁজতেছে, তুই এখানে কিছু খাইছস? কচু খাইবো। কি হয়েছে, মেজাজ গরম কেন? মেজাজ গরম থাকবো না কি থাকবো? হ্যাঁ, বিয়ে হয়েছে আজকে 3 দিন, এখন আমরা আলাদা ঘুমাই। কি? আমি যে তার বিয়ে করার নতুন বউ, এখন পর্যন্ত সে আইসে আমার হাতটা পর্যন্ত এভাবে ধরলো না। কি বলস তুই এগুলা? ঠিকই বলি। দেখছস, আমি বলছিলাম না যে ওই পোলার চরিত্র ভালো না? ঠিকই তো মিললো, পোলার সত্যি চরিত্র ভালো না। চরিত্র ভালো থাকুক, মজা খারাপ থাকুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি ছোট বইলা পাঠাইছি রাজীবকে কল দিতে আমাকে। কি বলস তুই? কি বলবে? রাজীব আমাকে অনেক ভালোবাসে, আমার ব্যবস্থা আমি করতেছি। কি করবি? রাজীবের সাথে রিলেশন আবার কন্টিনিউ করব। কি আর করবি, কর, চালায় যা। কই? সামনের রুমে বসে রইছে, বসে বসে সিগারেট খাইতেছে। আমি গেলাম, আমার দিকে এমন ভাবে দেখলো যেন আমি তার পায়ের ধুলা। এমন ভাব নিয়ে থাকে। কই, আমি তো সকালবেলা দেখলাম খুব হাসি খুশি তোর সাথে কথা বলতিছে। ঘোড়ার ডিম বলতেছে। দেখে তো বোঝাই যায় না যে তোর সাথে খারাপ বিহেভ করতেছে বা কিছু। সে আমার সাথে এমন ভাবে কথা বলে, হ্যাঁ, আমার মনে হয় কি সে পুলিশ আর আমি চোর। শোন, চল রাজীবের সাথে দেখা করব। এখন? তো কখন? হ্যাঁ, কি বলস তুই, বাড়ি ভর্তি মেহমান। তো তো আমার কি আসে যায়? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে নতুন, আমি মেয়ে মানুষ, আমি কি মানে বোঝাইতে হবে তোকে? আচ্ছা চল দেখি, উঠ। থাকুক ভাব নিয়ে। ওই আমরা একটু বাইরে যাচ্ছি, 5,000 টাকা লাগবে। কিন্তু 5,000 লাগতো। লাগতে পারে। ঠিক আছে, আমরা আসি। কি রে, তুই বললি একরকম
এখন দেখি দেখি আর এক রকম। তুই চাইছস 5,000, দিছে 10,000, তো সমস্যা কি? তোরে কি বললাম? শুনোস নাই? সে আমাকে বলছে যখন যেটা লাগবে বলবা দিব, কিন্তু তোমার সাথে আমি ঘুমাইতে পারবো না। একদিন, 2 দিন, 3 দিন ঠিক হয়ে যাবে পরে। বিয়ের প্রথম রাত চলে গেছে, দ্বিতীয় রাত চলে গেছে, আজকে তৃতীয় দিন। ঠিক হয়ে যাবে। কত ঠিক হইব? আমার মনে হয় কি তার অন্য কোনো সমস্যা আছে। কি কোস? ঠিকই বলি। হইতেও পারে, বুইরা হয়ে গেছে, সব মনে হয় টেম্পার শেষ। ওইটাই তো, যতই অ্যাফেয়ার থাকুক নতুন বউ ঘরে রেখে কেউ এমনি আলাদা ঘুমাইতে পারে নাকি? এইটাই তো। শোন, তুই রাজীবের সাথে রিলেশন চালাই যা, তারপরে ভালো একটা দিন দেখে ওরা ছাইটা দিয়ে ওর সাথে যাবি কে। চল। ওইটাই তো বললাম, বেটার বিষয় তো ভেবে লাভ নেই। চল। শোন, বাইরে গিয়ে ওষুধ নিয়ে আসিস। চল, পরে আনিয়ে দেবো। আনিস, কিন্তু পরে কিন্তু ঝামেলা হয়ে যাবো। আচ্ছা আচ্ছা। কই গেছিলেন ভাবি? ওই একটু বাইরে গেছিলাম, কাজ ছিল। ও, মাছ আনছে, মাছগুলা কাটেন। ঠিক আছে। কে? কই যা আছে দিকে? আমি একটা জিনিস বুঝতেছি না, বিয়া করার পর থেকে মানে কই যাস, কই আহস, উম্মাদের মতো হয়ে গেছস, আমি কিছু বুঝতেছি না। কোনো সমস্যা? তাকায় রয়েছিস কেন? আব্বা, বাইরে ডাক্তার দাও। আমার মনে হয় ভাইয়ের মানসিক সমস্যা আছে, আর নাহলে অন্য কিছু সমস্যা। অন্য কোনো সমস্যা আছে? আমি কইছি আমার সমস্যা আছে। তুই কাজ নাই, তাহলে তুই আমার করস কে? এই বোকা, এখনকার যুগ হয়েছে আধুনিক যুগ, আপডেট হয়েছে সব। শারীরিক মানসিক কোনো রকম কোনো সমস্যা থাকলে আমারে বল। আমার কোনো সমস্যা নেই, আমার তো মনে হয় আছে। সময় হলে বুঝবা। ভাইয়া দেখছো, ও যে এখন এমন করে, অল্প যদি উল্টাপাল্টা কিছুটা করে এলাই। ওর ভাওটাই তো বুঝি না। কি ব্যাপার বাবা, কই যেতেছ? বলো। আপনার ছেলেকে বিয়ে করছিলাম সংসার করার জন্য। ভাবছিলাম যে বয়স বেশি হলে কি হবে, সুখে থাকবো। কিন্তু আপনার ছেলের ভাব বেশি। সে যেমন একটা ভাব নিয়ে থাকে, মনে হয় কি আমি তার পায়ের ধুলা, কিছুই মনে করে না আমাকে। আপনি আমাকে দেখেন, আমার কি কোনো সমস্যা আছে? আমি কি অসুন্দর, আনস্মার্ট, পড়াশোনা জানি না? কিন্তু আপনার ছেলে এমন ভাব নিয়ে থাকে যেন আমি কিছুই না তার কাছে। এর জন্য আমিও সিদ্ধান্ত নিচ্ছি, আমি আলাদা হয়ে যাব, অন্য জায়গায় বিয়ে বসবো। কি বলতেছেন ভাবি এগুলা? বিয়ের পর মেয়েদের অনেক চাওয়া পাওয়া থাকে, এখানে ভেঙে বলার কিছুই নেই। আর সেই চাওয়া পাওয়াটাই পূরণ হয়নি। আপনি বলেন, লজ্জা করেন আপনার? না, আমার লজ্জা করে না। কিভাবে করবে? আপনি তো ভাবে থাকেন সব সময়, আপনার অনেক ভাব, অ্যাটিটিউডে ভরা আপনি। ভালোই হয়েছে আপনি আসছেন। আমি ডিসাইড করছি আমি আর এখানে থাকবো না, আলাদা থাকবো। সুন্দর সিদ্ধান্ত। সুন্দর সিদ্ধান্ত, হ্যাঁ? ব্যাক কল। আব্বা, তোর সমস্যা আছে তুই আমার আগে বলতি। চুপ থাকো না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কি বলছে জানো? ধৈর্যশীল হইতে বলছে না? আল্লাহ তাআলা এটা বলে নাই যে আপনি বিয়ে করেন, বিয়ে করে বোর কাছে যান না, বউকে আলাদা রেখে দেন। আমি আলাদা থাকছি বিদায়ী আপনার অনেক কিছু আমার চোখের সামনে প্রকাশ পেয়েছে। তার সাথে আরেকজনের সম্পর্ক আছে।
ভাবি এত অধৈর্যশীল কেন আপনি? আমি আপনার কাছে যাইনি, কিন্তু আমি কি আপনার সাথে কি ধমক দিয়ে কথা বলছি? আপনি কিছু চাইছেন, আমি দিই নাই, হয়েছে এমন কিছুই হয়নি। যখন যেটা চাইছেন সাথে সাথে দিছি না? মেয়েদের বিয়ের পর পুরা 5টার মধ্যে সর্বপ্রথম তার হাজবেন্ড পড়ে। সেই শোনেন হাজবেন্ড বাদ দিয়ে বাকি 4টা দিলে তো লাভ হবে না। শোনেন, কোনো মেয়ে যদি ভালো মানসিকতার হয়, স্বামী তার কাছে যদি 1 মাস কেন, 1 বছর কেন, 1000 বছর যদি তার কাছে না আসে, সে কখনো বাসার বাইরে যায় পর পুরুষের সাথে খারাপ সম্পর্ক কখনো করবে না। সে কি করছে জানো? সে আমার সাথে বিয়ে হয়েছে, সে আরেকজনের সাথে যায় সম্পর্ক করছে, তাও খারাপ সম্পর্ক। আব্বা কি রে, ও জানলো কিভাবে? আমি জানছি কিভাবে? সে বাসায় এসে মেডিসিন খাইছে, কিন্তু মেডিসিনের যেই প্যাকেটটা এটা ফালাইতে ভুল করে ফেলছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুই মেডিসিনের প্যাকেটটা কই ফেলাইছস? শোনেন, আমি তো ছেলে মানুষ, মেয়েদের চাইতে ছেলেদের চাওয়া থাকে বেশি না, বল কিছু? আমি তো বাইরের কোনো মহিলার কাছে যাইনি, কোনো মেয়ের জন্য পাগল হয়ে যায়নি। দোষটা আপনারই ভাইয়া, বুঝছেন? যদি পাশের রাত হতে আপনি যাইতেন তাহলে তো এই সমস্যাটা হইতো না। চাই না দেখেই তার খারাপ জিনিসটা আমার চোখের সামনে ধরা পড়ছে। বিয়ের আগে মেয়েদের একটু একটু থাকতেই পারে, স্বাভাবিক। বিয়ের পরে আপনি যদি ওর কাছে আসতেন তাহলে তো পুরানোটা আবার জায়গা উঠতো না। আমাদের তো জায়গা ওঠে নাই। তার মানে আপনারা ছিল? আমাদের তো জায়গা ওঠে নাই। দেখছোস? উঠছে শুনেন, এত কথা বাড়াইতে চাই না আমি। কথা বাড়ায় লাভ আছে কোনো? না। আমরা সেপারেট হয়ে যাবো, এটাই কথা। আচ্ছা, চল। দোষ করে আবার বড় গলায় কথা বলে, দেখছো? একটা কথা আছে না, ছোটা গরু কখনো বান্দা ঘাস খায় না। আপনার ছেলেকে ভালো হইতে বললেন, চেক আপ করেন, সমস্যা আছে তার। অনেক ভালো আছে, চেক আপ করে তারপর নেক্সট টাইমে বিয়ে করায়। অনেক ভালো আছে, তোমার মতো ওভারটাইম করে না। এদিক তাকান। কথাটকে দাঁড়াচ্ছেন কেন? শুনেন, ছোট্টবেলা থেকে বড় হয়েছি, দাড়ি রাখছি কিন্তু ছোট বয়সেই। এখন পর্যন্ত এমন কোনো কাজ করি নাই চরিত্রে দাগ লাগে। আপনি আসতে পারেন। চোরের মার বড় গলা। লগেরটা ওই স্টাইলেরই। একই। তুই তো মানে এই যে কি জানি কয় জানে, কি কয়? ওই যে যারা অনেক কিছু গবেষণা করে এগুলো জানি কি কয়, বিশেষজ্ঞ। ওইটা হচ্ছে ডেঞ্জারাস। আব্বা, যে কোনো জিনিস, এই যে নেশা করেন অনেকে, না খাইতে বললে পাগল হয়ে যায়। আবার অনেক মানুষ আছে নেশা দেখে পাগল হয় না, ধৈর্য ধরে। কোনো মানুষ যদি ধৈর্যের বাঁধ ভেঙে ফেলায়, সে সুস্থ থাকতে পারে না। দেখছো আব্বা, ভাইয়ের এতদিন বোকা মনে করতাম, ভাইয়ের গিরে গিয়ে বুদ্ধি। আমার গিরে গিরে বুদ্ধি না, মাথার মধ্যে তো গোবর ছড়া কিছুই নেই। ভাত খাস, জামাই লোকে জলগা করস, আর ডিং ডিং করে ঘুরে বেড়াস। জ্ঞানটারে কাজে লাগাইতে হয়, মানুষের পরীক্ষা করার জন্য সময় দিতে হয়। তাহলে ভাইয়ের বুদ্ধিটা আমিও কাজে লাগাম। তোর জামাই জানি কি গেছে? এটাই দেখবো। আমি একটু ফোন দিয়ে নিই। যাও, আর বিয়ে শাদী করার জন্য পাগল হয়ে যাও না। আমি তো নিষেধ করছিলাম যে আমি এখানে বিয়ে বসবো না। পাগল হয়ে গেছে না? আমি সুন্দর, শিক্ষিত, ভদ্র, নম্র, নমনীয়, ভদ্র প্রকাশ হয়েছে। আর মেয়েটে দেখার দরকার নেই। মানুষ তো প্রতি বছর ওই যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যায়। আমার ঘরে চিন্তা করছি এবার একটা স্মৃতিসৌধ বানাবো, আর এই স্মৃতিসৌধের বুদ্ধিজীবীর ভিতরেই